আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানাই দিতেছে, বান্দারে শুনে নাও, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে দান করে, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় যারা দান করে, ওয়াল কাযিমিনাল গায়দ, এবং যারা রাগকে সংবরণ করে, যারা রাগকে নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করে, মানুষকে যারা ক্ষমা করে মাফ করে দেয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরপরে সর্বশেষ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাহি ইউহিব্বুল মুহসিনিন। এই তিনটা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই যারা মুহসিন বান্দা বান্দি হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজেই ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ইহসান করে, যারা ইহসান করে তাদেরকে মুহসিন বলা হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মুহসিন বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক ঘোষণা করছে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মুহসিন বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদেরকে মানুষের প্রতি, একে অপরের প্রতি ইহসান করতে হবে, সন্তানের প্রতি ইহসান করতে হবে, বাচ্চাদের প্রতি ইহসান করতে হবে, পিতামাতা যাদের আছে তাদের প্রতি ইহসান করতে হবে। এক কথায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতি আমরা যদি ইহসান করতে পারি, আমরা যদি সুন্দর উত্তম আচরণ করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আমরা মুহসিন বান্দা বান্দিতে পরিণত হয়ে যাব। আর আমরা যদি মুহসিন বান্দাতে পরিণত হয়ে যাই, মুহসিন বান্দিতে যদি পরিণত হয়ে যায়, সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি তার বান্দা বান্দিদেরকে ভালোবাসে, মহব্বত করে, আমি মনে করি তার ইহকালীন শান্তি, পরকালীন নাজাত, তার দুনিয়াতেও পেরেশানি নাই এবং তার পরকালে আখিরাতেও কোনো পেরেশানি থাকবে না। কথা বলে ঠিক কিনা? এই ইহসান করতে হবে, পিতামাতার প্রতি ইহসান করতে হবে, সন্তানদের প্রতি ইহসান করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি জগৎ রয়েছে প্রত্যেকটা বিষয়ের প্রতি ইহসান করতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে, পিতামাতার সঙ্গে ইহসান করতে হবে, তাদের সঙ্গে উত্তম আচরণ করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার হকের ব্যাপারে, তাদের সঙ্গে কেমন আচরণ করতে হবে এই ব্যাপারে আল্লাহ যত আয়াত দিয়েছে, অন্য কোথাও অন্য কোনো বিষয়ের ব্যাপারে কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এতগুলো আয়াত আল্লাহ পাক নাজিল করেন নাই। তার মানে আমরা যদি মুহসিন বান্দা হতে পারি, আমরা যদি সৎ কর্মশীল, আমরা যদি ন্যায়পরায়ণ বান্দা হতে পারি, আমাদেরকে ভালোবাসবেন কে? বলেন না, আমাদের ভালোবাসবেন কে? আল্লাহ পাক ভালোবাসবেন। আল্লাহ পাক এই যে কুরআনুল কারীমের মধ্যে পিতামাতার সঙ্গে ইহসান করতে হবে। দেখেন, আপনি যতই আল্লাহর ইবাদত করেন, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই হজ করেন, যতই নেক আমল করেন, আমলে সালেহ আপনি যদি করেন, সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনি যদি এত কিছু করার পরেও মা বাবার সঙ্গে যদি উত্তম আচরণ না করেন, মা বাবার সঙ্গে যদি ইহসান না করেন, মা বাবার সঙ্গে যদি সদাচরণ না করেন, তাহলে কিন্তু আপনার এত এত আমল দ্বারা আপনি জান্নাতে যেতে পারবেন কিনা এতে কিন্তু সন্দেহ রয়েছে। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা, তোমাদের প্রতি আমার নসিহত হচ্ছে, আমি ফরজ করে দিয়েছি তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করতে হবে? বলেন না, কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আর 2 নম্বরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণাটা আল্লাহ পাক দিলেন সেটি হচ্ছে আমাদেরকে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা। আল্লাহ পাক ঘোষণা দিলেন, আমার ইবাদতের পরে তোমরা তোমার পিতামাতাকে যে নিয়ামত হিসেবে তোমাদের কাছে প্রেরণ করেছি, পাঠিয়েছি, এই পিতামাতার সঙ্গে তোমাদেরকে ইহসান করতে হবে, এই পিতামাতার সঙ্গে তোমাদেরকে সদাচরণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আবার আল্লাহ পাক
সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে ঘোষণা করলেন, আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা জিনিসকে ফরজ করেছি। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আর দুই নম্বরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি তোমাদের জন্য ফরজ করলাম আমার ইবাদতের পরেই তোমার মা বাপের সঙ্গে, তোমার পিতা মাতার সঙ্গে তোমাকে ইহসান করতে হবে, তোমাকে সদাচরণ করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে আমরা যদি বাবা মার সঙ্গে ইহসান করতে পারি, সদাচরণ করতে পারি, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে মহব্বত করবেন। আর আল্লাহ যদি ভালোবাসেন, অবশ্যই আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা মানুষ হিসেবে আমাদের সামাজিক কিছু দায়িত্ব রয়েছে, আমাদের পারিবারিক কিছু দায়িত্ব রয়েছে, আমরা প্রত্যেকটা জায়গায়, আমাদের রাষ্ট্রীয় কিছু দায়িত্ব রয়েছে, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা ইহসান করার চেষ্টা করব। যদি ইহসানকারী বান্দা বান্দা আমরা হতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন, আমরা যদি পিতা মাতার সঙ্গে ইহসান যদি না করতে পারি, তাহলে আমরা কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না। এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা ১৫০০ বছর আগে তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছে, ও উম্মতেরা, তোমরা মা বাবাকে পেলে তাদের সঙ্গে ইহসান করো, তাদের সঙ্গে সদাচরণ করো, তাদের সাথে উত্তম আচরণ করো। একদিকে আল্লাহ কোরআনে বলেছে, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছে। ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিস আমাদের জন্য, আমাদের দিক নির্দেশনা হিসেবে আমাদেরকে দিয়েছেন। ভালো করে লক্ষ্য করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ৩ শ্রেণীর মানুষ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সবাই বলেন, কয় শ্রেণীর মানুষ? ৩ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আকু লিওয়ালিদাইহি। আল্লাহ নবীজি ১ নম্বরে বললেন, যে সমস্ত সন্তানেরা পিতামাতার অবাধ্যচারণ করে, যে সমস্ত সন্তানেরা পিতামাতাকে অমান্য করে, পিতামাতার কথা শুনে না, পিতামাতার অবাধ্যচারণ করে, আল্লাহ নবীজি বললেন ১ম নাম্বার শ্রেণী হলো এই অবাধ্য সন্তান, যাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ২ নম্বরে যারা জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহর নবী বললেন, ওয়াল মুদমিনু আলাল খামার। যারা মদ পান করবে, যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করবে, রব্বুল আলামিন এই নেশা জাতীয় দ্রব্য যারা পান করবে, যারা মাদক দ্রব্যের মধ্যে আসক্ত হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাদক দ্রব্যে আসক্ত ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নম্বরে ঘোষণা করলেন, ওয়াল মান্নানু বিমা আতা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সমস্ত ব্যক্তি সমাজের মধ্যে দেখা যায় যারা দান করার পরে খোটা দান করে, যারা মানুষকে সহযোগিতা করার পরে খোটা দান করে, এমন অসংখ্য মানুষ আছে মসজিদের জন্য জায়গা দিয়েছে, মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে, একটা মানুষকে সহযোগিতা করেছে, কথায় কথায় খোটা দান করে, এই মসজিদের জায়গা তো আমি দিয়েছি, না হলে মসজিদটা হতো না, মাদ্রাসার জায়গা দিয়েছি, মাদ্রাসার জন্য এই কাজ করে, চমক কাজ করেছি, তমক কাজ করেছি, তাছাড়া মাদ্রাসা হতো না। এক কথায় যারা দান করার পরে যারা খোটা প্রদান করবে, যারা খোটা দান করবে, আল্লাহ রাসূল বললেন, যারা দান করার পরে খোটা দেয়, আল্লাহ নবী বললেন, এরা কখনো আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে রাসূলুল্লাহ বললেন, ৩ শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। ১ম নম্বরে হচ্ছে যারা পিতামাতার অবাধ্যচারণ করবে, যারা পিতামাতার সঙ্গে সদাচরণ করবে না, ইহসান করবে না, যারা পিতামাতার অবাধ্যচারণ সন্তান, তারা জান্নাতে প্রবেশ করবে না। ২ নম্বরে যারা মদ পান করবে, মাদক দ্রব্যে যারা আসক্ত, তারা জান্নাতে প্রবেশ করবে না। ৩ নম্বরে যারা দান করার পরে খোটা দান করে, খোটা দেয়, এই সমস্ত ব্যক্তিগুলো জান্নাতে প্রবেশ করবে না।
শুধু তাই নয়, জান্নাতে প্রবেশ করাবেন না আল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবীজি বললেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, তাদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না। তিন শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি কথাও বলবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই তিন শ্রেণীর মধ্যে প্রথম নম্বরে হলো আল আকুলি ওয়ালিদাইহি, যারা পিতামাতার অবদ্যচারণ করে, যারা পিতামাতার কথা শুনে না, পিতামাতার অবদ্যচারণ সন্তান জান্নাতে, আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না। দুই নম্বরে ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, আর যারা নারী হওয়ার পরে যারা পুরুষের বেশভূষা পোশাক পরিধান করে, দেখবেন অনেক নারী আছে আমাদের সমাজের মধ্যে যারা পুরুষের বেশভূষা যারা গ্রহণ করে, দেখবেন জিন্সের প্যান্ট পরে ঘোরাফেরা করে, শার্ট পরে ঘোরাফেরা করে। এক কথায় পুরুষের পোশাক যারা পরিধান করে, চুলের কাটিংটা পুরুষদের মতো দেয়, এমন মেয়েরা যারা পুরুষের বেশভূষা গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না। আবার যে পুরুষেরা নারীর বেশভূষা গ্রহণ করে, আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না। তিন নম্বরে ওয়াত্তাইয়ুস, যারা পরিবারের পর্দার ব্যাপারে যারা বেখিয়াল। অনেক পুরুষ আছে আমাদের সমাজের মধ্যে, দেখবেন বাবা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেছে, মানুষকে দান সদাকা করে, নেক আমল অনেক করে, সব সময় মুখের মধ্যে জিকির লেগে থাকে। অনেক মানুষ এমন আছে জুব্বা পরে সুন্দর করে পরিপাটি হয়ে রাসূলের সুন্নাহ পালন করে। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু পরিবারের পর্দার ব্যাপারে বেখিয়াল, নিজের স্ত্রী বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়ে যায়, নিজের যুবতী মেয়ে ঘর থেকে বোরকা ছাড়া বেপরদা হয়ে ঘর থেকে বের হয়ে যায়, অর্ধলঙ্গ হয়ে বের হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এরা হলো দায়ুস, আর এদের দিকে আল্লাহ তাকাবেন না। আবার অন্য riwayat আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই দায়ুসদেরকে আল্লাহ জান্নাতের মধ্যেও প্রবেশ করাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ।